আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বিচার হবে পৃথিবীর সমস্ত জিন মানুষ ইনসান সমস্ত সৃষ্টি তো এক মাঠেই থাকবে এবং প্রত্যেকটি নবীর উম্মত থাকবে, সেখানে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে বাছাই করবেন? প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হে আয়েশা, যদি এক মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি কালো ঘোড়া থাকে আর তোমার ঘোড়াগুলোর রং যদি সাদা হয়, তাহলে তোমার ঘোড়াগুলোকে চিনতে তোমার কি কোনো কষ্ট হবে? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যত উম্মত তাদের যে অজুর জায়গা এবং সেজদার জায়গাগুলো, এখান থেকে নূর আলো চমকাবে, এমন আলো চমকাবে যে আমি দূর থেকেই সেগুলোকে দেখতে পাবো আর আমার বাছাই করা সহজ হবে। সুবহানাল্লাহ। প্রিয় নবীর কথা অনুযায়ী আমরা যদি অজু করি, সবসময় অজু অবস্থায় থাকি এবং মহান আল্লাহকে সেজদা দিই, তাহলে বোঝা যাচ্ছে প্রিয় নবী আমাদেরকে খুঁজে পেতে কোনো কষ্ট হবে না। আর ওই বিচারের ভয়াবহ দিনে যদি প্রিয় নবী আপনাকে আমাকে খুঁজে পায় আর যদি আমাদেরকে মহান আল্লাহ তাআলা সুপারিশের অন্তর্ভুক্ত করান, তাহলে এই নবীর সুপারিশের জন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দাখিল করবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় খুশির কথা আর কি হতে পারে? বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।